ঢাকার বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট অঙ্গনে একসময় বেশ পরিচিত নাম ছিলেন রাশেদ প্রধান। কর্পোরেট জগতে আধুনিক উচ্চভিলাষী উদ্যোক্তা হিসাবে পরিচিত এই ব্যক্তি সাম্প্রতিক সময়ে একেবারে ভিন্ন এক পরিচয়ে আলোচনায় এসেছেন। তার এই রূপান্তর ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা, সমালোচনা এবং কৌতূহল। রাশেদ প্রধানের উত্থান মূলত গ্রুপ ডট নামের একটি বিজ্ঞাপন ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ঘিরে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তিনি ডটফ্রেম, ডিজিডট, ডটক্রিয়েট, ডটআর্ক সহ একাধিক কোম্পানি গড়ে তোলেন। একই ছাতার নিচে এসব প্রতিষ্ঠানকে এনে তিনি কর্পোরেট ব্র্যান্ডিং, প্রচারণা ও ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেন। অল্প সময়ের মধ্যেই তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বড় কর্পোরেট ও রাজনৈতিক ইভেন্টের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং তিনি নিজেও হয়ে ওঠেন এই খাতের একটি প্রভাবশালী নাম। সংশ্লিষ্ট মহলের ভাষ্য অনুযায়ী এই ব্যবসায়িক বিস্তরের পেছনে রাজনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষ করে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল। গাজী গ্রুপের বিভিন্ন পণ্যের প্রচারণা, নির্বাচনী ক্যাম্পেইন এবং কর্পোরেট ইভেন্ট আয়োজনের দায়িত্ব নিয়মিতভাবে পেত রাশেদ প্রধানের প্রতিষ্ঠান। ফলে ব্যবসায়িকভাবে দ্রুত বিস্তার লাভ করে তার নেটওয়ার্ক। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কর্পোরেট ইমেজে পরিবর্তন আসতে শুরু করে। সাম্প্রতিক সময়ে রাশেদ প্রধানকে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। আগে যেখানে তিনি আধুনিক পোশাক ও কর্পোরেট লাইফস্টাইলের প্রতীক ছিলেন, এখন সেখানে পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী পোশাকে বিভিন্ন সভা সমাবেশে উপস্থিত হচ্ছেন। তার বক্তব্যেও এসেছে পরিবর্তন। আগের কর্পোরেট ভাষার পরিবর্তে এখন তিনি গ্রামীণ টানযুক্ত সহজ ভাষায় কথা বলছেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ তুলে ধরছেন। এই পরিবর্তনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সমালোচকদের একাংশ মনে করছেন এটি কোনো স্বাভাবিক ব্যক্তিগত পরিবর্তন নয়, বরং সময় ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় কৌশলগতভাবে নিজের ইমেজ বদলের চেষ্টা। তাদের মতে অতীতে কর্পোরেট সংস্কৃতিতে অভ্যস্ত একজন ব্যক্তির হঠাৎ করে এভাবে ধর্মীয় ও জনমুখী পরিচয়ে রূপান্তর অনেক প্রশ্নের জন্ম দেয়। এমনকি তার বিরুদ্ধে অতীতে অফিস কেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও বিভিন্ন মহলে প্রচলিত রয়েছে, যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিতর্কের মধ্যেই রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসেন রাশেদ প্রধান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলে মন্তব্য করেন, জানিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি একই স্থানে আবার সংবাদ সম্মেলন করে ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। লিখিত বক্তব্যে তিনি ব্যাখ্যা দেন যে কুলাঙ্গার শব্দটির অর্থ নিয়ে অনেকেই ভুল বুঝেছেন। তার মতে এই শব্দটি এমন ব্যক্তিকে বোঝায় যার কর্মকাণ্ড তার বংশের জন্য কলঙ্ক বয়ে আনে। তবে তিনি স্বীকার করেন শব্দটি ব্যবহারে বিএনপির সমর্থকদের মধ্যে কষ্ট ও ক্ষোভ তৈরি হয়েছে। সে কারণে ভবিষ্যতে এই শব্দ ব্যবহার না করার প্রতিশ্রুতিও দেন, যদিও তার রাজনৈতিক বক্তব্যের মূল অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে উল্লেখ করেন। এই ঘটনার পর তিনি আরও অভিযোগ করেন তাকে বিব্রত করার উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে তার পরিবারের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টিও সামনে আসে। তিনি জানান এখনো তার সহকারীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তবে মামলা হলে তিনি আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন। সংবাদ সম্মেলনে তিনি তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন তার দাদি গমির উদ্দিন প্রধান পাকিস্তান আমলে স্পিকার ছিলেন এবং তার বিরুদ্ধে রাজাকার অভিযোগ ভিত্তিহীন। একইভাবে তার বাবা শফিউল আলম প্রধানকে রাজাকার বলা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার বক্তব্য অনুযায়ী 1971 সালে তার বাবা স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।